তোমরা দেখতে পাচ্ছ তিনটে এখন কাজ চলছে। তিনটে কাজ কমপ্লিট করে ডেলিভারি দেওয়া হবে। তারপর আস্তে আস্তে যেগুলো আছে ওগুলো সময় তো আছে, ধীরে ধীরে করবে। তাই অফিস যাওয়ার আগে ম্যাক্সিমামটাই বুনে নিচ্ছে আর কি, যাতে লাস্টে জোড়া লাগিয়ে। এটা জোড়া লাগানো হয়ে গেছে। জোড়া লাগানো হয়ে গেছে, এটা তিনটেই জোড়া লাগানো হয়ে গেছে, শুধু ফিনিশিং না। আর কি ফিনিশিং দিয়ে তারপর ডেলিভারি দেওয়া হবে। এইটা যাবে খড়দা, এইটা যাবে হাওড়া, আর এইটা যাবে ডানকুনি। তাহলে খড়দা হাওড়া ডানকুনি প্রস্তুতি নিচ্ছে আর কি। আর আরেকটাও রেডি হয়ে আছে, সেটা আমাদের দুর্গাপুরেই যাবে, উপরাতে। হ্যাঁ, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এইরকমই আমি কাজের ফাঁকে ফাঁকে ওদিকে সব গুছিয়ে ফেলেছি, টিফিন ফিফিন একদম গুছিয়ে রেখে ইয়াও কাজ করে চলে গেছে। আমি এসে বসেছি, এর মাঝে মাঝেও বুনেছি। আমি এসে বসেছি, এইবার নিজে রেডি হবো, দিয়ে চলো, যা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। অফিস ফেরত চলে গেছিলাম বেনাচিতি, আর এই উলগুলো নিয়ে এসেছি কারণ এখনো প্রচুর অর্ডার রয়েছে। আর এই উলগুলো কি লাচিগুলো থেকে তো আবার গোলা পাকাতে হবে। আর একটা সুতো এনেছি, অ্যাঙ্কারের সুতো, জানো, এই সুতোটা দিয়ে একটা ছোট্ট বাচ্চার ড্রেস হবে। যদিও এতে হবে না, আরো লাগবে, কিন্তু যতটা আজকে পেরেছি নিয়ে এসেছি। গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে 23 এপ্রিল, 23 এপ্রিল। আজ কিছু লোকের ভাগ্য নির্ধারণ আছে আমাদের জনসাধারণের ভোটে। আজ হচ্ছে ভোট পুজো। ভোট পুজো আজ ভোট পুজো বলো, ভোট ভাগ্য বলো। ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন আজকে, আর আমাদের দুর্গাপুরে সেই প্রথম দফার নির্বাচনের প্রথম দিনের প্রথম ভোটার যাচ্ছে। না, আমার আগে আরও ভোটার হেঁটে হেঁটে চলে গেছে। 6টা বাজেনি, 6টা 5 হয়েছে। তো ভাবলাম যে সকাল সকাল ভোটটা দিয়ে চলে আসে, ফালতু রোদের মধ্যে বেরিয়ে কোনো লাভ নেই, ফালতু শরীর জ্বালানো। ওই জন্যে টুকটুক করে হেঁটে হেঁটে যাবো, ভোটটা দেবো, চলে আসবো। আর ওর তো 29 তারিখ ভোট, ওকে যেতে হবে। আমাকে তো দেখাচ্ছেই না, কে গো জল ফেলছে? জল পড়ে দাদা, ওই জল এসছে নাকি দাদা? ও বাবা, ভোট না আজকে, ওই জন্য ঘোরাও এদিকে। ওই যে আমি কি করছি দেখো, সকাল সকাল একটা ছোট বাচ্চার বার্থডে ড্রেসের অর্ডার আছে, তো সেইটা নিয়ে বসে গেছি। যেহেতু এটা সুতো দিয়ে হবে, সেই জন্য সময়ও বেশি লাগবে, তাই ওটা নিয়ে বসে গেছি। উনি যাচ্ছেন ভোট পুজোয় অংশগ্রহণ করতে, আর আমি ভোট পুজোয় অংশগ্রহণ করতে যাব 28 তারিখ। 29 তারিখ ভোট দিয়ে ব্যাক করবো। আমি ভোটের আগে দিকে পুজোটা আগে দিতে পারি। চলো, তো সুপ্রভাত। তো আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাপার হচ্ছে ভোটটাও দিয়ে এলাম সকাল সকাল। টাইম ছিল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, কিন্তু ওনাদের ভিতরে কিছু কাজ ফাজ থাকে নিয়ে ভোট শুরু 7টা থেকে। ভোট দিলাম, ভোট দিয়ে যে এখনো পর্যন্ত যেটা অন্যবারের মতো আর কি, আগে যেসব ভোট দিয়েছি তার থেকে এবারে সিস্টেমটা একটু বেশ ভালো। এবার আমাদের যে ওখানে আছে ভোট সেন্টারটা, মেন যে গেটটা দিয়ে এন্ট্রান্স করেছে, ওখানে আছে 2টো কেন্দ্রীয় বাহিনীর লোক আর কলকাতা পুলিশের 2জন অফিসার। ওদের সীমানা হচ্ছে ওইটুকুই, ওর থেকে ভেতরে যেতে পারবে। আর ভেতরে আছে যারা এই আঙ্গুলের চিহ্ন দেয়, তারপরে স্লিপ লেখে, ওদের মোটামুটি 6জন আছে। আর আর বাইরে 2জন কেন্দ্রীয় বাহিনী আছে। 2টো দরজা, একটা দিয়ে ঢুকছে, একটা দিয়ে বেরোচ্ছে। ওইখানে 2জন কেন্দ্রীয় বাহিনী। আর দরজার বাইরে বসে আছে এলাকায় যারা বিএলও আছে, তারা বসে ওই প্রথমে স্লিপটা চেক করে নিচ্ছে, তারপরে দিচ্ছে। তারপর ভেতরে গিয়ে যা কাজ আছে ওইটা দেওয়ার পর গিয়ে সবাই ভোটটা দিয়ে বেরিয়ে চলে আসছে। ভেতরে কেউ নেই? ভেতরে ওই তো বললাম 6জন। আর না না, ঘরের ভেতরে। ওই ঘরের ভেতরে কথাই তো বললাম। আচ্ছা, তারা কি লোকাল লোক নাকি বিএলও? লোকালে তো থাকতে হবে, 2-1জন থাকে। আর বিএলও বাইরে বসে আছে, প্রিজাইডিং অফিসার আছে, প্রিজাইডিং অফিসার বিএলও চেক করছে বললাম। যাই হোক, ভোটটা এখনো পর্যন্ত এইরকম যদি সব জায়গায় ভোট হয়
ওয়েল অ্যান্ড গুড। তোমার ভোট দিতে মানে অন্যান্য বার যেমন সব পার্টির লোকেরা থাকে তারা হ্যাঁ, এখন আর এমনি সেন্টারের বাইরে, মানে যে সেন্টারটা আমাদের একটা স্কুল তো ডিএমপি গার্লস স্কুল, জয়দেব গার্লস স্কুল, ওইটা টোটাল যে পাঁচিল দিয়ে ঘেরা ঘেরা জায়গাটা, ওইটার বাইরে আগে যতবার ভোট হয়েছে আবার ক্যাম্প করতো। এখন সেই ক্যাম্পের কোনো চিহ্ন নেই, কোনো পার্টিরই নেই। সিস্টেম ভালো করেছে। আর সেন্টারে 100 মিটার দূর থেকে মার্কিং করে দিয়েছে, রাস্তায় লিখে দিয়েছে 100 মিটার, কারণ ওর ভেতরে গাড়ি যেতে পারবে না। যা 100 মিটার পরে গাড়িটা, যার গাড়ি নিয়ে যাবে প্রাইভেট, তারা ওইখানে গাড়িটা দাঁড় করিয়ে হেঁটে হেঁটে যাবে। মানে সিস্টেমটা খুব ভালো করেছে। এখন এই সিস্টেম কতক্ষণ বজায় থাকে সেটা হচ্ছে না। তো যাই হোক, ভোটটা না, এমনিতেও তোমার ওই ভোটের যে রুমটা থাকে না, ওই রুমের ভেতরে প্রত্যেক পার্টির একজন করে প্রতিনিধি থাকতো, তারা আছে কি? আচ্ছা, ওখানে কত বলে তাকালো, বললো আপনি এখানে, আমি ভোট দিতে এলাম। আমি বললাম আপনি চিনলেন? বলে আপনার ব্লগ আমি দেখি। আমার খুব ভালো। আর ভোট দিয়েছে, আঙুলের ঘষাটা হলো। দাগটা যে কাটছে, একটু কাছ থেকে দেখাই দেবো। এই দেখো, নখটা একটু বাকি ছিল। আমি ওনাকে বললাম, দাদা পুরো নখটা তো লাগিয়ে দিন না, ফালতু এরকম ইয়ের মতো দিচ্ছেন কেন? বলছে বলছে না না, এটা ঠিক আছে, এটা ঠিক নেই, এটা পুরো নখটা দিলে দেখতে তো ভালো লাগবে। লোকটা হাসছে। যাক, শান্তিপূর্ণ ভাবেই সবকিছু হচ্ছে, এটাই হচ্ছে আসল। যদিও আমাদের এখানে সেরকম কোনো অশান্তি কখনোই হয় না। চলো চাটা খেয়ে নিয়ে এবার। তবে ঝামেলা হবে, কারণ এতদিনের রাজত্ব চট করে তো কেউ ছাড়ে না। না, সে তো রেজাল্টের পরে, এখনো তো আমরা জানি না কি না, ভোটের হবে সময় না। হয়। ভোটের সময় তবে হয়। এবারে ডিসিশন না, যেখানে যেটা হোক, যাই হোক, কোনো ঝামেলা হোক, তখনই সেটা রিপোর্ট হবে আর কি। বলাই আছে। চলো। স্নান পুজো টুজো সেরে চলে এসেছি। একজন চরম অশান্তি করলো আমার সাথে। কি অশান্তির কারণ শোনো। আজকে তো দুজনেরই ছুটি, ওরও ছুটি আমারও ছুটি। এবার ও সকালবেলা গিয়ে ভোট টোট দিয়ে এসছে। বললাম কি খাবে, বললো আমাকে দুধ আর ওটস দাও। ওকে দুধ আর ওটস দিলাম। আমার মাথায় নেই যে আমার কর্নফ্লেক্সটা কালকে পুরোটা ঢেলে নিয়েছি। আমি বললাম আমি তো দুধ খাবো না, আমি দই কর্নফ্লেক্স খাবো। ও মা, ঢালতে গিয়ে দেখছি কর্নফ্লেক্স নেই। বললো আমি জানি তুমি এটাই করবে, এটা তোমার ইচ্ছাকৃত, আমি নাকি ইচ্ছা করেই করেছি। আলাম নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছে না। না না, সে তো করবেই না, খেতে হবে না, ছেড়ে দাও, এইসব বলার পরে, চরম অশান্তির পরে আমি নিজের জন্য জলখাবার করেছি। দেখো কি করেছি, আলু পেঁয়াজ আর একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে ওটা ভাজা ভাজা করেছি। এই যে মুড়ি দিয়ে খাবো। এবার কি করব, খেয়ে নিই। পাটশাক পল্লবের ভীষণ প্রিয়, কিন্তু এই যে সময়ের জন্য আনাও হয় না, খাওয়াও হয় না। গতকাল নিয়ে এসেছিল, আমি না জলের মধ্যে পুরো গোছাটা ধরে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে তরতাজা থাকে। তারপরে এখন ওই আগের দিনের মাছগুলো সব ধুয়ে বেছে পরিষ্কার করলাম। আর পাট শাকটাও দুজনে মিলেই করেছি, একা নয়। দু আটি একা করতে গেলে অনেক সময় লাগতো। করে আজকে আমি পোস্ত দিয়ে পাট শাক করবো। তো রেসিপিটা তোমরা চেয়েছো তাই দিচ্ছি। দেখো, প্রথমে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা হয়ে এলে আমি কিন্তু শাকটাকে বেছে ধুয়ে কেটেও রেখেছি। সেই পাট শাকটা দিয়ে দেবে। যখন শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে একটু থেতো করা রসুন দেব। আদা নয়, শুধু রসুন। থেতো করা রসুনটা দেবো। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপরে রসুনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পাট শাকগুলো। আর পাট শাকগুলো সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছি। এই যে দিলাম রসুনটা এবার একটু নাড়াচাড়া করে গন্ধটা চলে যাক, তারপরে আমি এর মধ্যে পাট শাক দেবো। কেউ চাইলে রসুনটা স্কিপও করতে পারো, কিন্তু রসুনটা দিলে আমাদের কেন জানি না শাকে রসুনটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে পাট শাকগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এই ঢাকা চাপার মধ্যেই পাট শাকটা সুন্দর করে নিজের জলে নিজেই নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর
তার পোস্তটা আমি বেটে রেখেছি, খালি পোস্ত, তার মধ্যে কিছু না, লঙ্কা টঙ্কা কিচ্ছু না, খালি পোস্তটা বেটে রেখেছি। শাকটা একটু নরম হয়ে আসলে তারপরে উপর থেকে পোস্তটা দেবো। দেখো ঢাকা দিয়ে দিলাম, আর এতক্ষণে শাকটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পোস্তটা। কাঁচা লঙ্কা দুটোও দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, আর শাকটা বেশ একটু তলায় লেগে লেগেও গেছে। শাক থাক না, তলায় একটা স্মোকি ফ্লেভার আসলে খুব ভালো লাগে। পোস্ত বাটাটা দিলাম, পোস্ত বাটাটা দিয়ে নেড়েচে পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস। আর এই শাকটা কিন্তু একেবারে ওই হরহরে ব্যাপারটা, স্টিকি ব্যাপারটা থাকবে না, সুন্দর হয় শাকটা খেতে। এইভাবে তোমরা কেউ করে দেখো। আর তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিতে পারো, মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমি তো মিষ্টি খুব একটা ইউজ করি না রান্নায়, জানো, সেই জন্য আর মিষ্টিটা আমি দিইনি। তো এই দেখো আমাদের শাক কিন্তু একেবারে রেডি। পাট পাতার বড়া হচ্ছে, যেহেতু শাকটা খুব কচি কচি ছিল তাই বড়াগুলো ছোট ছোট। আর যদি শাকটা বড় বড় হতো তাহলে ডগাগুলো দিয়ে বড়া করলে না বড়াগুলো দারুণ বড় বড় দেখতে হতো। এটা কি বানিয়ে যাবো বিকালবেলা? চাস চাস চাষ? কি চাষ? মানে হচ্ছে টক দই বিট নুন দিয়ে বানায়, আমি বিট নুনের বদলে এর মধ্যে দিয়েছি জল জিরা, বুঝেছ? ঘাট। দেখো ঠান্ডা ঠান্ডা তো? ঠান্ডা ঠান্ডা। আমরা দুই বুড়ো বুড়ি ঘরে থাকা মানেই আমাদের খাই খাই। দেখো এখন বানাবো পাঁপড় চাট। এই যে 4টে পাঁপড় ভেজে নিয়েছি, আর এর মধ্যে আছে কুচনো শসা, পেঁয়াজ, টমেটো, আলু, তার সাথে দিয়েছি পুদিনার একটা চাটনি, আমচুর পাউডার আর বিট নুন। এবার এটা মাখাই আগে। এই দেখো আমাদের মানে পাঁপড় চাট রেডি। একটা জিনিসের অভাব বোধ হচ্ছে, সেটা হচ্ছে একটু সেও ভাজা থাকলে ভালো হতো, কিন্তু আজকে আর দোকান ফোকান সেও ভাজা দরকার নেই, যা হয়েছে সেরকমই খাই। ঘড়িতে এখন সময় হয়েছে 11টা 10। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কাছে এলাম। খাওয়া দাওয়া রান্নার তো আর কিছু ছিল না বেলা, আর যে পরিমাণে গরম আর হিউমিডিটি এত বেশি, মানে প্রশ্নই ওঠে না যে রান্না আবার কিছু করবো আবার কিছু খাবো। তখন দেখলে চাষ বানালাম, খেলাম, তারপরে পাপড় চাট খেয়েছিলাম, এখন অল্প একটু ভাত খেলাম হচ্ছে তোমার ওই বাটা মাছের ঝালটা ছিল, ডাল, আর সেই দিন মানে এর মধ্যে কবে যেন করেছিলাম পাঁচমিশালি সবজিটা, ওই পাঁচমিশালি সবজি একটু ছিল, ওইটা দিয়ে খেয়ে নিলাম। আর কালকের জন্য পল্লব খাবে পাট শাক দিয়ে ভাত। আমি বলেছি আমার ভাত আমি জল দিয়ে নিয়ে যাবো অফিসে, জল ভাত খাবো আমি, আর ভাল লাগছে না। তবে বিধানসভা নির্বাচনের 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন তো খুব ভালো হয়েছে আমি যতটুকু জানি। হয়তো এমন হতেই পারে, সব ইনফরমেশন আমার কাছে নেই, তবে হয় কি বিক্ষিপ্ত কিছু কিছু দু একটা ঘটনার খবরও আছে। এরকম খবরও আছে যে যাকে সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না। তো সব থেকে ভালো দিক হচ্ছে প্রচুর পরিমাণে ভোট পড়েছে। দক্ষিণ দিনাজপুরে প্রায় 98% পোলিং হয়েছে। আমাদের পশ্চিম বর্ধমানে 87%, মানে ভাবা যায় না এত মানুষ। তাহলে মানুষ আজকে কত সতর্ক হয়েছে। দেখো কোন দল জিতবে কোন রং জিতবে সেটা পরের কথা, কিন্তু আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, ধরো মোটামুটি 82 সাল থেকে নিয়ে 2011-12 পর্যন্ত এতদিনের সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতা যা বলে, ভোট যখন বেশি পড়ে সেটা লিডিং পার্টির পক্ষে ভালো হয় না। এটা এটা আমার অভিজ্ঞতা বলে, জানি না ভুলও হতে পারে। দেখা যাক, সবই দেখা যাবে 4 তারিখে কি হচ্ছে না হচ্ছে। এখনো দ্বিতীয় দফা নির্বাচন বাকি, আর আমার ভোট এখনো হয়নি। এই দেখো আমার তো দ্বিতীয় দফা নির্বাচনে আমার তো কলকাতায় ভোট রয়েছে, এখনো এখানে আসেনি। এখন নেক্সট লোকসভার আগে এখানে নিয়ে চলে আসা হবে। তো এই আর কি, ভালো লাগছে ভোটটা। এখানে তো শুনলেই পল্লবের মুখে তোমরা প্রথমেই, খুব শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। মোটামুটি আমাদের টাউনশিপে কিন্তু ভোটে খুব একটা গন্ডগোল কখনোই হয় না। তবে একটা উপরিকর্মা হচ্ছে ভোট দিতে গিয়ে আমাদেরই পরিবারের
পল্লবকে চিনতে পেরে তার সাথে কথা বলেছে, এই ছোট ছোট পাওনাগুলোই অনেক, তাই না বলো? চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। এখন দুদিনের ব্লগ, মোটামুটি দুদিনের ব্লগ, কখনো কখনো 3 দিনের অংশ রেখে রেখে একসাথে ব্লগ দিচ্ছি। কারণ ওই যে যা প্রচন্ড গরম, তারপরে কাজের চাপ তো আছেই। কালকেও মানে কালকে পরশু, গতকাল গতকাল তো দেখলে অনেকগুলো এনেছি, যেগুলো আর কি সব শুরু হয়েছে আবার। আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো বাই।